আরে লতিফ মিয়া, যে কি ব্যাপার? কিরে, পেটে হাত, মুখে ঢেকুর, দাঁতে কাঠি, হাব ভাব দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই খাওন দাওয়ান হয়েছে। ব্যাপার কিরে? ওই হয়েছে আর কি একটু। না একটু না, দেখে মনে হচ্ছে বেশ ভালোই খাওন দাওয়ান হয়েছে। তা বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল নাকি? আরে না, ওই তো আব্দুল খালেক চেচার মেয়ের বিয়ের দাওয়াত ছিল না। ও হ্যাঁ, তাহলে তো খাওন দাওয়ান বেশ ভালোই হয়েছে। শুনলাম সব লোক নাকি কবজি ডুবিয়ে একদম খেয়েছে। আরে না, খেতেই তো পারিনি। আজকে রান্না তো হয়নি। আজকে রান্না তো একদম বাজে রান্না হয়েছে। মাংস তো একদম সিদ্ধই হয়নি। তারপরে ঝাল বেশি, লবণ বেশি, খাওয়া যায়? জমলই না আজকে খাবার। ও তাহলে খেতে পারিসনি বুঝি? না গো, মোটে মাত্র 3 বার মাংস নিয়েছি, 2 বার ভাত নিয়েছি। ভালো হলে একটু খেতাম, রান্না তো ভালো হয়নি। তুই কি এটা জানিস না ভাই, যে কোনো জায়গায় দাওয়াত খেতে গেলে দাওয়াত খাওয়ার পর সেই দাওয়াতের কোনো দোষ ত্রুটি খুঁজে বের করতে হয় না? তুই কি এটা জানিস না? হ্যাঁ হ্যাঁ, সব জানা আছে। তুই যা তো, তোকে অত জ্ঞান দিতে হবে না, সব জানা আছে, যা। না, জ্ঞান তো আজকে আমি তোকে দিবই, আর তোকে শুনতেও হবে। তুই কি এটা জানিস যে যারা দাওয়াত খেয়েছে সেই দাওয়াতের দোষ ত্রুটি বর্ণনা করে তারা পৃথিবীর খারাপ লোকগুলোর মধ্যে অন্যতম একটা দল? শুন, প্রথমত খাবারের দোষ ত্রুটি বর্ণনা করা একটা জঘন্যতম খারাপ কাজ এবং যা ইসলামে নিষিদ্ধ। দ্বিতীয়ত, যে ব্যক্তি এত কষ্ট করে দাওয়াতের খাবারের আয়োজন করে সে ব্যক্তি কখনোই চায় না যে তার মেহমানরা ত্রুটিযুক্ত খাবার খাক। সে ব্যক্তি কখনোই চায় না যে তার মেহমানরা স্বাদহীন খাবার খাক। আজকে শুধু তুই বলে না, আমি তোর মতো অনেক আমার আত্মীয় স্বজন এবং আমার অনেক পরিচিত বন্ধু বান্ধবকে দেখেছি যারা দাওয়াত খেয়ে আসার পর সেই দাওয়াতের হাজারো দোষ ত্রুটি মানুষের সামনে বর্ণনা করতে থাকে। তারা বিভিন্ন রকম ভাবে মানুষের সামনে দোষারোপ করতে থাকে যে আজকের মাংস সিদ্ধ হয়নি, মাংসে ঝাল বেশি হয়ে গেছিল, আজকে লবণ বেশি হয়ে গেছিল, মাংসটা একটু বেশি চরক যুক্ত ছিল। এইরকম ভাবে হাজার লোক হাজার রকম দোষারোপ করতে থাকে। কষ্ট লাগে কোথায় জানিস? তোরা সেই খাবারের বদনাম করিস যেই খাবার আয়োজন করতে কোনো এক বাবার সারা জীবনের ইনকাম লেগে গেছে। তুই কি জানিস আমাদের দেশে বিশেষ করে বিয়ে শাদী বা কোনো অনুষ্ঠানে একজন অভিভাবক বহু কষ্ট করে বহুদিনের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সামান্য কিছু খাবারের আয়োজন করে? তুই কি জানিস এর মধ্যে এরকমও অনেক বাবা আছে যারা মানুষকে দাওয়াত খাওয়ানোর জন্য লোকের কাছে টাকা পর্যন্ত ধার করে? তুই কি এটা জানিস যে এরকমও বাবা আছে যারা সুদেও টাকা তোলে শুধু লোককে খাওয়ানোর জন্য, দাওয়াত খাওয়ানোর জন্য? এরকম বহু প্রমাণ প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায় ভরি ভরি পাবে। অনেকের সামর্থ্য না থাকা সত্ত্বেও শুধু মান সম্মান রক্ষার জন্য কিংবা মেয়ের শ্বশুর বাড়ির আবদার রক্ষা করার জন্য হলেও অনেক পিতা নিজের জমি বন্ধক রেখেও খাবারের আয়োজন করে। একজন রিক্সা চালক বাবা সারা জীবন রিক্সা চালিয়ে একটু একটু করে জমাতে জমাতে তার মেয়ের বিয়ে দেয়, এবং তার মেয়ের বিয়ের দাওয়াতে খাবারে যদি একটু লবণ বেশি হয়ে যায় তো সেই রিক্সা চালক বাবার সারা জীবনের রিক্সা চালানোর উপার্জন একটু লবণেই শেষ। আমরা কি এত নিকৃষ্ট যে একজন রিক্সা চালক বাবার সারা জীবনের উপার্জনকে একটু লবণের জন্য আমরা ধুলোতে মিশিয়ে দেব? যিনি এত কষ্ট করে, এত ত্যাগ স্বীকার করে শুধুমাত্র তোর জন্য খাবারের আয়োজন করে, তিনি কি তোকে খারাপ খাবার উপহার দেওয়ার জন্য এসব করলো? দয়া করে এই বিষয়গুলো একটু ভেবে দেখিস। শুন, এবং আপনারাও শুনুন, খাবারের দোষ ত্রুটি তালাশ করা এবং তা বর্ণনা করা সামাজিকভাবে একটা বদ অভ্যাস, এবং এর সমাধান বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো খাবারকে খারাপ বলেন। তার নীতি ছিল যেই খাবারটা তিনার পছন্দ হতো সেই খাবারটা খেতেন, আর যেটা পছন্দ হতো না সেটা হতে বিরত থাকতেন। আর যেই খাবার মাত্র 6 ঘন্টার মধ্যে হজম হয়ে টয়লেটের মধ্যে চলে যায় সেই ক্ষণস্থায়ী জিনিসকে নিয়ে যারা বেহুদা অনর্থক মন্তব্য করে তারা কি আদৌ ভদ্রলোক? আল্লাহ তাআলা আমাদের সকলকে খাবারের ব্যাপারে, খাবারের দোষ ত্রুটি বর্ণনার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।